আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকে আমি এক দুর্দান্ত রেমেডি আপনাদের সামনে শেয়ার করছি। বন্ধুরা, যাদের স্কিনে ছোপ ছোপ কালো দাগ, মেস্তা পড়ে গিয়েছে, ব্রণের কালো দাগ, স্কিন একদম ড্যামেজ হয়ে গেছে, তাদের জন্য এই রেমেডিটি একদম ম্যাজিকের মতো কাজ করবে। এটি আপনারা ঠোঁটে ও মুখে দুই জায়গায় ব্যবহার করতে পারবেন। এই মধু লেবুর মিশ্রণটি যদি আপনি ঠোঁটে 1 মিনিট ম্যাসাজ করেন, আপনার ঠোঁট এত দ্রুত প্রাকৃতিকভাবে গোলাপি আভা আসবে, আপনি কল্পনাই করতে পারবেন না। একবার ব্যবহার করে দেখুন, আপনার ঠোঁটের যাবতীয় কালো দাগ দূর হবে এবং সঙ্গে সঙ্গে আপনার ঠোঁট একদম গোলাপি হয়ে যাবে। বন্ধুরা, আপনারা এটি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করবেন। এই রেমেডিটি যদি আপনারা মুখে কন্টিনিউ করেন, তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন। বাজারে নামি দামি কেমিক্যাল ব্যবহার না করে আপনারা যদি প্রাকৃতিকভাবে এই প্রাকৃতিক জিনিস দিয়ে রূপচর্চা করে থাকেন, তাহলে দেখবেন আপনার স্কিন কখনো নষ্ট হয়ে যাবে না। আর কেমিক্যালযুক্ত ওইসব প্রোডাক্ট ব্যবহার করে কিছুদিন পর আপনার স্কিন ড্যামেজ হয়ে যেতে পারে, স্কিনের অনেক রকমের ক্ষতি হতে পারে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রাকৃতিক জিনিস দিয়ে রূপচর্চা করার। এই প্রাকৃতিক উপাদান দিয়ে রূপচর্চা করলে আপনার স্কিন একদম ভিতর থেকে চিরদিনের জন্য লাবণ্যময়, ফর্সা ও সুন্দর হবে। বন্ধুরা, অবশ্যই আপনারা এই রেমেডিটি ট্রাই করবেন। মধু ও লেবুর উপকারিতা সম্পর্কে আপনারা সবাই জানেন। এটি খেলে যতটা উপকার, ব্যবহার করলে তার চেয়েও ভালো উপকার পাওয়া যায়। আপনি যদি মধু লেবু রেগুলার খান, তাহলে ভিতর থেকে আপনার স্কিন গ্লোয়িং হবে। আর যদি ত্বকে ব্যবহার করেন, একসঙ্গে দুইটি কাজ একদম পারফেক্টলি হবে। আপনার স্কিন এতটা সুন্দর, ফর্সা, উজ্জ্বল হবে যে কখনো কেউ হঠাৎ আপনাকে দেখলে চিনতেই পারবে না। আপনার স্কিন দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। বন্ধুরা, অবশ্যই আপনাদের হাতে সময় থাকলে এই রেমেডিটি ট্রাই করবেন। জাস্ট 5 মিনিটের ব্যাপার। হাতে সময় করে 5 মিনিট সময় নিয়ে এই রেমেডিটি একবার অ্যাপ্লাই করে দেখুন, সাথে সাথে রেজাল্ট পাবেন। না বাড়িয়ে এখন আমরা কিভাবে এই রেমেডিটি তৈরি করে নিতে হয়, চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই 2টি উপাদান দিয়ে দুর্দান্ত এক রেমেডি তৈরি করে নেব। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড, যা আমাদের স্কিনকে ভিতর থেকে ফর্সা, উজ্জ্বল ও প্রাণবন্ত রাখে। আর মধুতে রয়েছে প্রচুর পরিমাণে অক্সিজেন ও এমন কিছু উপাদান যা আমাদের স্কিনকে কখনো বিদ্ধ হতে দেয় না। মধু খেলে যেমন উপকার, ব্যবহার করলেও ততটাই ফল পাওয়া যায়। মধু ও লেবু যখন একসঙ্গে মিক্সড করে আপনারা এভাবে লাগাবেন, আপনার ত্বক থেকে যাবতীয় দাগ ছোপ তো চলে যাবেই, পাশাপাশি আপনার স্কিন এতটা গ্লোয়িং, ফর্সা ও উজ্জ্বল হবে আপনি কল্পনা করতে পারবেন না। জাস্ট একবার এই রেমেডিটি আপনারা ব্যবহার করে দেখুন, আশা করি এতটা ভালো ফল পাবেন যে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কতটা বেনিফিট পেয়েছেন। চলুন বন্ধু, কথা না বাড়িয়ে এবার রেমেডিটি আমরা তৈরি করে নেই। প্রথমে আমি একটি পরিষ্কার বাটি নিয়েছি। এখানে আমি দিয়ে দিব কয়েক ফোঁটা লেবুর রস। এভাবে লেবুর রস চিপিয়ে বের করে নিতে হবে। এরপর এখানে মিশিয়ে নিব 1 চামচ রাবার হানি, মধু। বন্ধুরা, মধু অবশ্যই আপনারা এখানে দিতে হবে। আমি মধু দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। এরপর মধু ও লেবুর এই মিশ্রণটিকে একসঙ্গে মিক্সড করে নিতে হবে। এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে
এটি মিক্সড করে নিতে হবে। দেখুন রেমেডিটি আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এটি আপনারা গোসলের আগে অথবা রাতে ঘুমানোর আগে হালকা হাতে মুখে ঠোঁটে ম্যাসাজ করে নেবেন। এটি আপনার ঠোঁটে ম্যাসাজ করার সঙ্গে সঙ্গে আপনার ঠোঁট গোলাপি হয়ে যাবে। আপনারা যদি সপ্তাহে 2 দিন এটি আপনার ঠোঁটে ম্যাসাজ করেন, আপনার ঠোঁটের যাবতীয় কালো দাগ তো দূর হবে, ঠোঁট একদম গোলাপ। বন্ধুরা, আপনারা এটি 2টি কাজে ব্যবহার করতে পারেন, ঠোঁটে ও মুখে। ঠোঁটের কথা তো বললাম, এখন চলুন মুখের কথা বলি। এটি আপনারা রোজ সপ্তাহে যদি আপনি এটি 2 থেকে 3 দিন ব্যবহার করেন, তাহলে আপনার স্কিন প্রাকৃতিকভাবে ফর্সা, উজ্জ্বল ও গ্লোয়িং হবে। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই এটি আপনারা সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন। তবে ভালো রেজাল্টের জন্য রাতে ব্যবহার করাটাই বেটার হবে। বন্ধুরা, আমার এই বিউটি টিপস যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আপনাদের প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন। বন্ধুরা, সপ্তাহে এটি 2 থেকে 3 দিন ব্যবহার করে দেখুন, অবশ্যই ভালো রেজাল্ট। টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।